ওকে, তাহলে আজকে আমরা কয়টা টাইপের গ্রাফ দেখব। তো এই গ্রাফগুলো ইম্পর্টেন্ট। যে প্রথমে হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশনের গ্রাফ, তারপর দেখবো অ্যাবসলিউট ভ্যালু ফাংশনের গ্রাফ, দেন হচ্ছে পিসওয়াইজ ফাংশনের গ্রাফ। এই কয়টা টাইপের গ্রাফ লাগবে। প্রথমে আসি ত্রিকোণমিতিক ফাংশনের যে গ্রাফগুলো কেমন হবে। তো ত্রিকোণমিতিক ফাংশন কারা কারা আছে? ফাংশন আমাদের মেইনলি বেসিক আছে sin x, cos x, cot x, tan x, আর হচ্ছে cosec x, sec x। মেইনলি এই sin, cos, tan এই তিনটা পারলে বাকিগুলো পারা যায়। তো এই sin, cos, tan এর গ্রাফগুলো মেইন বেসিক গ্রাফগুলো তো পারেন, বেসিক গ্রাফগুলো একটু আঁকি। তারপর ওখান থেকে আমরা বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন করে দেখবো বাকি গ্রাফগুলো কিভাবে আঁকা যায়। সো আমি যদি সাইনের গ্রাফটা আঁকি, সাইনের গ্রাফটা এরকম। এটা হচ্ছে সাইন, y ইকুয়াল সাইন এক্স। আমি যদি কজ এর গ্রাফটা রাখতে চাই, কজ এর গ্রাফটা এরকম। আচ্ছা, এটাই হচ্ছে y ইকুয়াল কজ এক্স। তারপর আমি এই টেন এর গ্রাফটা আঁকি, টেন গ্রাফটা এখানে আঁকি। যে এটা হচ্ছে আমাদের পাই বাই টু, এটা তোমাদের মাইনাস পাই বাই টু। এই গ্রাফটা আঁকলে এরকম উপরের দিকে উঠবে। কি tan x or cot x? এটা হচ্ছে tan x, y ইকুয়াল tan x। আচ্ছা, যদি ওইটা y ইকুয়াল tan x হয় তাহলে cot x এর গ্রাফটা কেমন হবে? তো cot x এর ক্ষেত্রে হ্যাঁ, cot x এর ক্ষেত্রে উল্টো হবে। cot x টা কোথায়? এটা হচ্ছে জিরোতে আনডিফাইন্ড, আর মানটা কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে আমাদের জিরোতে হচ্ছে আনডিফাইন্ড, তাই তো cot x এর। সো cot x এর কথা যদি চিন্তা করি, cot x এটা হচ্ছে 1/tan x, tan x এর উল্টাটা, ঠিক আছে। আর পাই বাই টু তে কত হয়? এটা 0 হয়, ঠিক আছে। পাই বাই টু এর থেকে বেশি হলে আবার নেগেটিভ হয়ে যাবে। তার মানে এই গ্রাফটা হবে এরকম। এটা হচ্ছে আমাদের y ইকুয়াল cot x। আচ্ছা, এবার আমি যদি cos x আর sec x এর গ্রাফ আঁকতে চাই, sec x এর গ্রাফ যদি আঁকতে চাই, y cos sec x। আচ্ছা, sec x টা কি মেইনলি? sec x টা এরকম না, 1/cos x। ওকে, তাহলে আমি এইখান থেকে এইখান থেকে এই পর্যন্ত চিন্তা করি, জাস্ট এখান থেকে এই পর্যন্ত চিন্তা করি। আমি এখানে পয়েন্ট গুলো নিব, পাই বাই টু মাইনাস পাই বাই টু। আচ্ছা, cos 0 মানটা কত? 1। তার মানে এই পয়েন্টটাকে যদি উল্টাই দিই, পয়েন্ট কিন্তু এটাই থাকতেছে। আমাদের এখানে একটু ভুল আছে। সো 0 পয়েন্টে কিন্তু 0 থাকতেছে। দেখেন তো, এটা আমাদের কি পাই বাই টু না? যত পাই বাই টু এর দিকে আসতেছে cos এর মানটা কি কমতেছে না? কমতে কমতে 0 তে আসতেছে। তার মানে 1/cos এর মানটা কি করবে? বাড়তে থাকবে না? পাই বাই টু এটা কত হয়ে যাবে? 1/0 টাইপ হয়ে যাবে, মানে আনডিফাইন্ড হয়ে যাবে, বাট এটা ইনফিনিটির দিকে যাবে। সো আমরা হিসাব বলতে পারি যে x এর মানটা, এটা হচ্ছে আমাদের x এর মানটা যত পাই বাই টু এর দিকে যাচ্ছে, y এর মানটা মানে sec x এর মানটা তত বড় হচ্ছে, কারণ এই cos এর মানটা তত ছোট হচ্ছে এই জন্য। সো গ্রাফটা কেমন হওয়া উচিত? এরকম হওয়া উচিত না? উপরের দিকে ওঠা উচিত। এই পাই বাই টু পয়েন্টে এটা কোথায় যাবে? অসীমে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর মাইনাস পাই বাই টু 0 থেকে যদি ছোট হয়, দেখি এই যে 0 থেকে
ছোট হইলে তখনও কিন্তু এটা যদি আমাদের π/2 পজিশন হয়, 0 থেকে ছোট হইলে তখনও কিন্তু এই যে কজের মানটা কমতেছে, পজিটিভলি কমতেছে। সো তার মানে 1/cos এর মানটা বাড়তে থাকবে, বাড়তে 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 এরকম উপরের দিকে উঠবে। হুম। আচ্ছা, এইটা হচ্ছে কতটুকুর মধ্যে? এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এতটুকুর মধ্যে। এবার এইটুকু থেকে এইটুকু পয়েন্ট, এটা কত? আচ্ছা, এবার জন্য হিসাব করি যে cos এর মানটা π/2 থেকে বড়, আর এখানে হচ্ছে 3π/2। আচ্ছা, তাহলে এখানে মাঝখানে পয়েন্টটা কত আছে? পাই আছে, হুম। পাই। পাই এর মধ্যে cos এর মান কত? cos পাই এর মানটা কত? cos পাই এর মানটা -1, তার মানে তখন এটা -1 হবে। ঠিক আছে? হুম। তারপর দেখবেন cos এর মানটা পাই থেকে যত π/2 এর দিকে আসবে, মানে যত এই দিকে হুম। আসবে, তত এই cos এর মানটা ছোট হইতে হইতে 0 এর দিকে যাবে। এই যে এই পয়েন্টটা সাপোজ পাই, তাহলে পাই থেকে যত π/2 এর দিকে আসবে cos এর ভ্যালুটা কিন্তু কমতেছে। হুম। সো আমাদের 1/cos এর মানটা আস্তে আস্তে বাড়তে থাকবে, এই যে এরকম করে উপরের দিকে উঠতে থাকবে। সেম ভাবে এই যে আমাদের পাই, পাই থেকে যত এটা হচ্ছে আমাদের এই পজিশনে যাবে, 3π/2 এর দিকে যাবে, তত 1/cos এর মানটা বড় হতে থাকবে। তার মানে গ্রাফটা তখন এই দিকে হবে। হুম। সো আমরা এখান থেকে কি বুঝতেছি? এই যে ফাংশনটা, এই যে ফাংশনের গ্রাফ গুলো কেমন হবে, মানে 1/cos বা কোসেকের সেকের গ্রাফটা এরকম হবে, এই টাইপের। পরেরটা আবার উপরের হুম। দিকে উঠবে, তারপর আবার নিচের দিকে নামবে, হুম। এই টাইপের হবে গ্রাফ। হ্যাঁ। ঠিক আছে? হুম। আচ্ছা, আর কোসেক একটা এবার আমরা y ইকুয়াল কোসেকের কথা চিন্তা করি। কোসেক এক্স, তাহলে কোসেক এক্স মানে হচ্ছে 1/sin। তো সাইনের গ্রাফটা কি? সাইনের গ্রাফটা তো এরকম, হুম। এটা হচ্ছে আমাদের কত? পাই, এটা -পাই, এটা -π/2, এটুকু π/2। আচ্ছা, আমি যদি এখন গ্রাফটা আঁকি, কার গ্রাফ আঁকো? y ইকুয়াল 1/sin x। আচ্ছা, তাহলে এখানে এই যে π/2, এই π/2 পজিশন, এটার মানটা কত? 1 না? হ্যাঁ। সাইনের মান 1, তার মানে 1/sin এর মানটা কত হবে? 1ই হবে। আচ্ছা, এবার দেখেন এই x এর মানটা যত এই 0 এর দিকে আসতেছে, sin x এর মানটা কি বাড়তেছে না কমতেছে? ছোট হইতেছে। ছোট হচ্ছে। তার মানে 1/sin এর মানটা আস্তে আস্তে কি করতেছে? বাড়তেছে। বাড়তে বাড়তে হুম। এই 0 পয়েন্ট এটা একদম অসীমে চলে যায়। সো হুম। গ্রাফটা হবে এইরকম করতে করতে উপরের দিকে উঠতে থাকবে। আচ্ছা, আর এই পাশে লিমিট কত? এই যে পাই। তাহলে এখানেও সেইম ভাবে বাড়তে বাড়তে উপরের দিকে উঠতে থাকবে। ঠিক আছে? আচ্ছা, হুম। এটা হচ্ছে 0, এটা -π/2, এটা হচ্ছে -π। এবার এই পার্টটুকু যদি আমরা খেয়াল করি, এই পার্টটুকু, এখানে -π/2 তে সাইনের মানটা -1, তার মানে এখানে -π/2 থেকে সাইনের মানটা বা এক্স এর মানটা যত এই দিকে আসতেছে, সাইন এক্স এর মানটা কি তত কমতেছে না? হুম। তার মানে নেগেটিভ দিক থেকে আসলে বাড়তেছে এটা আর কি। তার মানে 1/sin, এটার মানটা কি হচ্ছে? তত বেশি নেগেটিভ দিক থেকে বাড়তেছে, মানে হ্যাঁ। এইরকম টাইপের হবে। এখানেও সেম, তত এইদিকে আসবে হুম। তত এটা এরকম হবে। সো এইটার গ্রাফ এরকম কাপ কাপ টাইপের, উপরের দিকে হয়ে উঠে থাকে। এগুলো হচ্ছে জেনারেল গ্রাফ। ঠিক আছে? হুম। আচ্ছা, এখন আমাদের এই গ্রাফ গুলো খুব একটা দিবে না, বা এই টাইপের গ্রাফ সরাসরি
আসে না পরীক্ষায়, যে ওয়াই ইকুয়াল হুম। কস এক্স এর গ্রাফ আঁকো, এরকম টাইপের আসবে না। আমাদের কিছু শিফটিং শিখতে হবে, শিফটিং গুলো মেইনলি ইম্পর্টেন্ট। তো শিফটিং গুলো আমরা একটু দেখি। এটা আমাদের কার গ্রাফ? এটা আমাদের ওয়াই ইকুয়াল সাইন এক্স এর গ্রাফ। হুম। আচ্ছা, প্রথমত আমরা এখানে দেখব, তাহলে আমি যদি ওয়াই ইকুয়াল সাইন এক্স প্লাস 2 এর গ্রাফটা যদি আঁকতে চাই, তাহলে ব্যাপারটা কি হুম। হবে? এই যে হোল গ্রাফটা আছে, এই হোল গ্রাফটা কি করবে? উপরের দিকে উঠে যাবে না? হ্যাঁ, 2 থেকে স্টার্ট। আর 2 একক উপরের দিকে উঠে যাবে। তার মানে আমি যদি একটু হুম। এটাকে টান দিই, টাইনে টাইনে কোথায় নিব? 2 একক উপরে নিয়ে যাবো না? হ্যাঁ। আর এটাকে ওটা এনে কোথায় নিয়ে যাব? 2 একক উপরে নিয়ে যাব। তাহলে গ্রাফটা দেখতে এরকম হবে না? বুঝতে পারছেন? মানে y axis, হ্যাঁ y axis এর 2 এর উপর থাকবে। হ্যাঁ, উঠে উপরে থাকবে। তার মানে পুরা গ্রাফটা কি হবে? উপরের দিকে উঠে যাবে। তাহলে হুম। এই যে এই যেটাকে কেন্দ্র করে করে এই যে সাইন কার্ভটা ঘুরবে, এটা কত রেখা হবে? এটা হবে y ইকুয়াল 2 রেখা। আর এই পয়েন্টটা কত হবে? এই পয়েন্ট হবে 0,2। তাহলে এটা গ্রাফ তো আমরা আঁকা শিখলাম। এখন যদি এখানে -2 হইতো, তাহলে আমাদের কি হতো? গ্রাফটা 2 নিচে। একক নিচে নামাই দিতাম আমরা, তাই না? হুম। হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে, তাহলে আমরা কোন টাইপের গ্রাফ শিখলাম? এই যে প্লাস সি যদি থাকে, এইটার গ্রাফ কেমন হবে সেটা আমরা বুঝলাম। ওকে, ফাইন। হুম। এবার আমরা আরেকটু কাজ করব। যদি ব্যাপারটা এরকম হয় যে এটা তো সাইন এক্স ছিল, সাইন এক্স প্লাস 2 বললাম সাপোজ। হুম। তাহলে এখন দেখেন, আগে এই যে 0.0 ছিল, এখন কি 0.0 হবে? না। এখন কোন পয়েন্টে 0 হবে? 2। 2 না তো, -2 পয়েন্টে। এইটুকু হুম। এইটুকু কখন 0 হবে? এখন যখন এক্স এর মানটা -2 না? হুম। 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 তার মানে আগে যে এই পয়েন্টটা, এইটা এখন কোন পয়েন্টে ট্রিট করবে? ধরেন -2 পয়েন্ট হচ্ছে এটা। তাহলে আগের এই পয়েন্টটা এখন, এইটা আমি বললাম মনে হয় -2 হচ্ছে এই পয়েন্টটা। তাহলে এই পয়েন্টটা মানে বা এই পয়েন্টটা কোথায় ট্রিট হবে? এই -2 পয়েন্টে ট্রিট হবে না? হুম। তার মানে কি হবে? এই পয়েন্টটাও কোথায় ট্রিট হয়ে যাবে? এইখানে চলে আসবে। হ্যাঁ। প্রত্যেকটা পয়েন্ট, যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্ট কতটুকু একক? এই দিক বরাবর 2 একক শিফট হবে না? হ্যাঁ। সো আমি যদি 2 একক শিফট করতে চাই, আমি কি করতে পারবো? এই যে গ্রাফটা, আমি এই যে গ্রাফটাকে কোন দিকে টান দিব? এই দিক বরাবর। কতটুকু টান দিব? 2 একক টান দিব। হুম। এই যে টান দিলাম, এই যে এখানে টান দিলাম। সো কি হইলো? নতুন এখানে যে পয়েন্টটা ছিল ওইটা এখানে চলে আসছে। বাকি সব পয়েন্ট কি করছে? 2 একক করে করে পিছনের দিকে চলে আসছে। হুম। তাহলে এখন এই টাইপের গ্রাফ তো বুঝতে পারছি কি হবে? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, ফাইন। তাহলে আমি এখন যদি এভাবে লিখি x -3, তাহলে কি হইতো? এই যে 0 পয়েন্টটা, সেটা আসলে শিফট করে 3 পয়েন্টে চলে আসতো। তখন হুম। সবগুলা গ্রাফের সবগুলা পয়েন্ট কোন দিকে শিফট হইতো? এদিক বরাবর শিফট হতো না? হুম। তাহলে এই যে মূল বিন্দুটা ট্রিট হইতো কোন জায়গায়? এখানে। এখান থেকে সাইন এক্স এর গ্রাফটা তখন আঁকা শুরু করতাম। হুম। ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ। ওকে। তাহলে অ্যাঙ্গেলের ভিতরে প্লাস মাইনাস হইলে কেমন হয়, আর বাহিরে প্লাস মাইনাস হইলে কেমন হয়, সেই দুটো আমরা দেখলাম। এবার ব্যাপারটা এরকম হতে পারে যে y ইকুয়াল সাইন সাপোজ 3x। সো এর কথা আমরা একটু চিন্তা করি। y ইকুয়াল সাইন x এর গ্রাফটা কেমন ছিল? এখান থেকে এরকম করে
এই পয়েন্টটা ছিল আমাদের পাই, এটা ছিল পাই বাই 2, এইটুকু মাইনাস পাই বাই 2, এটা হচ্ছে মাইনাস পাই। আচ্ছা, তাহলে এখন আগে কোন পয়েন্টে, আচ্ছা আমি এখানে 2 দিই, তাহলে মনে হয় বেশি ইজি হবে। আগে এক্স এর মানটা যখন আমি পাই বাই 2 দিতাম হুম, তখন কি কত পেতাম, 1 পেতাম না? হ্যাঁ, আচ্ছা, এখন 1 পাওয়ার জন্য এক্স এর মানটা কত দিতে হবে, পাই বাই 2 কি দিতে হবে? না, কত দিতে হবে? পাই বাই 4 দিলেই তো 2 গুণ হয়ে সাইন পাই বাই 2 মানে কি 1 হয়ে যাবে না? হুম, তার মানে এই যে পাই বাই 2 এই পয়েন্টটার এখন 1 হবে না, 1 হবে কোথায়, আরো আগে হুম, পাই বাই 4 এ কি হবে, 1 হবে। আর আগে পাইতে যেই পয়েন্ট যেই অ্যান্সার পেতাম এখন এটা কত চলে আসবে পাই বাই 2 তে, যে সাইন পাই এর মানটা ছিল 0, আর এখন সাইন 2 ইন্টু পাই বাই 2 এই 2 এর মানটা কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। তার মানে কি হইতেছে, এই পয়েন্টটা শিফট করে এখানে চলে আসছে, আর এই পয়েন্টটা শিফট করে কোথায় চলে আসছে, এই পয়েন্ট এখানে চলে আসছে। হুম, তাহলে আবার তাহলে এই পরের আগের পয়েন্টটা কোথায় চলে আসবে, এখানে চলে আসবে না? তাহলে হুম, পয়েন্ট গুলো কি করছে, শিফট করছে। আর 0 কিন্তু 0 জায়গায় আছে, 0 কিন্তু শিফট করে নাই, করছে। না, সাইন 0 বললে আগে 0 পাইতাম, এখনো কি পাইতেছি, 0ই পাইতেছি। তার মানে 0 0 জায়গায় আছে, বাকি সবগুলা পয়েন্ট কি করতেছে, এই দিক বরাবর এই দিক পয়েন্ট গুলো এই দিক বরাবর স্কুইজ করে ফেলছে। সো হুম, আমি যদি এখন গ্রাফটা আঁকি, আমার গ্রাফটা কেমন হবে, যে এই পাই বাই 4 এ হচ্ছে 1, তার মানে আরো তাড়াতাড়ি সে উপরের দিকে উঠবে, এই যে আরো তাড়াতাড়ি উপরের দিকে উঠবে, ওঠার পর পাই বাই 2 তে 0 হয়ে যাবে, হুম, ঠিক আছে। তারপর এই দিক বরাবরও সেম, আরো তাড়াতাড়ি উপরের দিকে উঠবে, এরকম হয়ে যাবে। এখানেও সেম। তার মানে গ্রাফ কিন্তু আগেরটাই আছে, বাট আগে এই যে লুপটা মানে সিমেট্রিক পজিশনে আসতো পাই বাই 2 পর পর না, যেমন এই পয়েন্ট হুম, আর এই পয়েন্ট, এটা তো সেম। ওয়েট, এই দুইটা পয়েন্ট তো সিমেট্রিক, তাই না? এদের মধ্যে গ্যাপ ছিল 2 পাই, আর এখন সিমেট্রিক পজিশনে আসছে কতক্ষণ পর পর, সিমেট্রিক পজিশন এখন কোনটা কোনটা, এই একটা আর এই একটা না, হ্যাঁ, দুটো, এদের মধ্যে এখন গ্যাপ কত হয়ে গেছে, কমে গেছে, পাই চলে আসছে। তার মানে হুম, আগে ছিল পিরিয়ড 2 পাই, এখন পিরিয়ড কত হয়ে গেছে, পাই হয়ে গেছে। হুম, তাহলে এই যে ভিতরে যদি এরকম 2 বা 3 গুণ হয়, তাহলে আমরা পিরিয়ড গুলো এভাবে হিসাব করতে পারবো, আমরা দেখতে পারবো যে মানে একটা সাইকেল বুঝলি বাকিটা আঁকা যাবে, ঠিক আছে। হুম, তো এখানে একটা জিনিস আছে, যে যদি সাইন kx হয় তাহলে পিরিয়ড হবে কত, পিরিয়ড হবে, পিরিয়ড হবে আমাদের 2 পাই বাই k, এটা হবে পিরিয়ড। হুম, ওকে, সো এখানে ছিল 2, তার মানে পাই হবে পিরিয়ড, এখানে যদি হাফ থাকে তাহলে পিরিয়ড আরো আরো ছোট হয়ে যাবে, মানে বড় হয়ে যাবে আর কি, ঠিক আছে। সো আচ্ছা, লাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে যদি এরকম থাকে যে সাপোজ 3 sin x, তাহলে সবকিছু আগের মতোই আছে, জাস্ট আগে সাইন, এই যে এটার যে সর্বোচ্চ যে হাইটটা, সর্বোচ্চ হুম, হাইটটা কত ছিল আগে, 1 ছিল না, হ্যাঁ, 1, এখানেও 1 ছিল, এখন আর 1 হুম, থাকবে না, এখন কত হয়ে যাবে হাইটটা, 3 হয়ে 2 যাবে। পাই, ও না, অ্যামপ্লিটিউড, হ্যাঁ, 3, হ্যাঁ, হ্যাঁ, তাহলে এই পয়েন্টটা, তাহলে গ্রাফটাও তো বোঝা যাচ্ছে এরকম টাইপের হবে। হুম, আগে যেখানে 0 হবে এখনো সেম জায়গায় 0, বাট সব জায়গায় হাইটটা বেড়ে গেছে, আমি জাস্ট কি করে দিচ্ছি, একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করে দিচ্ছি। সো এই টাইপের পিরিয়ড হবে 2 এখন পাই গ্রাফটা। হবে, এখানে 2 পাই হবে, এইটুকু আমাদের হুম, পাই হবে, আর বাট হাইটটা কত হয়ে যাবে আমাদের, 3 হয়ে যাবে। 3, তার মানে গ্রাফ আগের মতো, আমি জাস্ট কি করে দিয়েছি, টেনে একটু উপরের দিকে উঠে বড় করে দিচ্ছি গ্রাফটাকে, এই। হুম, হুম, আচ্ছা, এবার সবগুলো যদি একসাথে করে দেয় তখন গ্রাফটা কেমন হবে, এটাই হচ্ছে আপনার কাজ। যে আমি যদি y ইকুয়াল সাপোজ 4
সাইন 2x প্লাস 6 মাইনাস 1, এইটার গ্রাফটা কেমন হবে সেটা আঁকতে হবে। আচ্ছা, এটা আমি একটু দেখ। তো আমরা আস্তে আস্তে একটা একটা করে করব। প্রথমত দেখতে হবে 0 পয়েন্টটা কোথায় শিফট হয়েছে। সো এক্স এর মানটা যে 0, আগে এইটা কখন 0 হয় সেটা দেখতে হবে। এটা কখন 0 হবে? যখন এক্স এর মানটা -3। আচ্ছা, উপরে বোঝার জন্য আমি সাইনের গ্রাফটা একটু ছোট করে এঁকে নিতে পারি। এটা হচ্ছে আমাদের সাইনের গ্রাফ, এটা 0, এটা পাই। তো এখন 0 পয়েন্টটা কোথায় শিফট হয়ে গেছে? -3 পয়েন্টে। ওকে, তারপর এটা তো আর এরকম টাইপের হবে না, হবে এখানে তো একটা -1 আছে না? তার মানে 0 পয়েন্টে সে শুরু করবে কোথা থেকে? নিচ থেকে শুরু করবে, -1 পয়েন্টে শুরু করবে। এটা হচ্ছে -1, এই পয়েন্টে শুরু করবে। ওকে, ফাইন। তারপর আমরা আরেকটা জিনিস দেখতে পারি যে এটার এক্স এর মানটা যখন 0, তখন সাইনের মানটা কত? এক্স এর মানটা 0 হইলে সাইনের মানটা কত আসে? y0, তার মানে 4 sin 6 -1। তো আমরা যদি রেডিয়ানে চিন্তা করি, sin 6 এর মান কত? sin π/2, পাই এর মানটা হচ্ছে 3। আচ্ছা, sin 6 এর মানটা কত সেটা একটু ক্যালকুলেটরে দেখতে হবে। sin 6 মাইনাস নেগেটিভ সামথিং আসে, তো 0 তে নেগেটিভ সামথিং সাথে একটা মাইনাস গুণ করি। সো এটা 0 তে এইরকম কোন একটা পজিশনে আসবে। আচ্ছা, এটা তো আমাদের যে বেস, তার মানে আমাদের সাইনের গ্রাফটা হবে এটা আশেপাশের দিকে ঘুরবে, তাই তো? সর্বোচ্চ হাইট মানে আমাদের এখন হাইটটা কত হলো? 4 আসবে। সো আমি যদি গ্রাফটা আঁকতে চাই, আর আমাদের আরেকটা জিনিস বের করতে চাই যে এটা আবার কখন 0 হবে। তো 2x + 6 এটা যখন 2 পাই হয়ে যাবে, মানে পাই হয়ে যাবে, তখন সেকেন্ড 0টা হবে না? তাহলে আমাদের x 2x = π - 6, x = π - 6/2। তো π - 6/2 ওইটা হচ্ছে সামথিং এখানে একটা পজিশন, এই পজিশনে হচ্ছে সেকেন্ড 0টা হবে। সো আমাদের গ্রাফটা আমরা রাখতে পারি যে এখান থেকে অনেক উপরের দিকে উঠবে, যেহেতু 4 এখানে নামবে, তারপরে এখানে সাপোজ এরকম উপরের দিকে উঠবে, এরকম নামবে, এরকম হবে আমাদের গ্রাফটার। এই পজিশনটা জাস্ট একটু ভালোভাবে আইডেন্টিফাই করলেই হবে। এটা হচ্ছে আমাদের -3, -1, আর এইটুকু কত? এইটুকু হচ্ছে আমাদের +1, কারণ এখান থেকে এটার হাইটটা কত হবে? 4 হবে। সো আমি গ্রাফটা আঁকতে পারলাম আর কি, ঠিক আছে? তাহলে আমরা y = a sin bx + c + d, এই টাইপের গ্রাফ গুলো কেমন হবে সেই গ্রাফগুলো আমাদের মোটামুটি আইডিয়া চলে আসে। ওকে, তাহলে ত্রিকোণমিতিক ফাংশনের গ্রাফ এরকমই। দেন আমরা দেখি অ্যাবসলিউট ভ্যালু ফাংশনের গ্রাফ। এই অ্যাবসলিউট ভ্যালু ফাংশনের গ্রাফগুলো খুব ইম্পর্টেন্ট। সহজ দিয়ে শুরু করি। প্রথমে হচ্ছে পরম মান অফ x, অ্যাবসলিউট ভ্যালু অফ x। অ্যাবসলিউট ভ্যালু অফ x এর গ্রাফ কেমন? এখান থেকে সোজা উপরের দিকে উঠবে, এই যে এরকম। ওকে, এই যে এরকম হচ্ছে আমাদের অ্যাবসলিউট ভ্যালু অফ x এর গ্রাফ। এখন আমি যদি এখানে একটা 1 যোগ করে দিই, তাহলে কি হবে? ফুল গ্রাফটা শিফট হয়ে উপরের দিকে চলে যাবে। সো গ্রাফটা আমাদের এই যে এরকম হবে, এখান থেকে উপরের দিকে উঠবে, এখান থেকে উপরের দিকে উঠবে। তার মানে এইটা হচ্ছে আমাদের
y ইকুয়াল পরমাণু অফ x প্লাস 1 উপরের দিকে শিফট হয়ে গেছে। আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে নিচের দিকে নামতো। আচ্ছা, উপরে ওঠা নিচে নামাটা বুঝলাম। যদি ব্যাপারটা এরকম হয় x প্লাস 2, তাহলে এই যে 0 পয়েন্টটা, আচ্ছা x প্লাস 2, এটাকে আগের জায়গায় নিয়ে আসি। ওটা 2 এর উপর যাবে। তাহলে এই পয়েন্টটা কোথায় আসবে? 2 এর উপর না মাইনাস 2 এর উপর? 2 দেখতে হবে। minus হ্যাঁ, এটা কখন 0 হয়? এটা হবে x ইকুয়াল -2 পয়েন্টে 0 হবে। সো -2 পয়েন্ট হচ্ছে এই জায়গায়। তাহলে এই 0 পয়েন্টটা এখানে শিফট হবে। তাহলে বাকি পয়েন্টগুলো কি সেম ভাবে শিফট হবে না? হ্যাঁ। সো আমাদের গ্রাফটা কেমন হওয়া উচিত? এখান থেকে শুরু হওয়া উচিত। এই যে এখান থেকে এরকম হবে, এটা কিন্তু প্যারালালি হবে, কারণ সেম ভাবেই বাড়তেছে ব্যাপারটা। আর এখান থেকে এরকম, এটা হচ্ছে আমাদের x প্লাস 2, আর x মাইনাস 2 বললে এই পাশে আসতো। তাহলে দেখলাম কি আমরা যে কিভাবে উপরে নিচে বা দুই ধরনের শিফটিং হয়, এইদিকে বা এইদিকে, আর একটা হচ্ছে এদিকে এদিকে। এবার দুইটা শিফটিং একসাথে করা যায়, যেমন আমরা এইভাবে বললাম x প্লাস 2 প্লাস 1। তাহলে প্রথমে এখানে আনবে, তারপরে কি এটা আবার উপরের দিকে উঠে যাবে না এই গ্রাফটা? আচ্ছা, এই গ্রাফটা যদি 1 এর উপরের দিকে উঠে যায়, তাহলে আমাদের পয়েন্টটা সাপোজ এইখানে থাকবে, এই যে এই পয়েন্ট। তাহলে এই পয়েন্ট দিয়ে সে ফাইনাল উপরের দিকে উঠবে। তো আমাদের ফাইনাল গ্রাফ হবে এটা, যে এই পয়েন্ট থেকে উপরের দিকে। এটা হচ্ছে আমাদের y ইকুয়াল x প্লাস 2 প্লাস 1 এর গ্রাফ। ঠিক আছে, তাহলে এই টাইপের প্রমাণের গ্রাফ পাওয়া যাবে এখন। আর যদি এরকম থাকে 2x, তাহলে আগে যেরকম ওই যে y ইকুয়াল 2x এর গ্রাফ যেরকম, যে y ইকুয়াল x এর গ্রাফটা এরকম, পরমাণু অফ x এর গ্রাফ এরকম, এটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। যখন আমি 2x বলবো তখন এটা বৃদ্ধিটা তাড়াতাড়ি হবে। যেমন আগে 1 দিলে কি পেতাম? 1 পেতাম না, এখন 1 দিলে কত পাবো? 2 পাবো না? -1 দিলে 1, নরমাল গ্রাফে 1 পাওয়া যায়। আর 2x এর গ্রাফে কি পাওয়া যাবে? 2 পাওয়া যাবে না? তাহলে এই গ্রাফটা এরকম তাড়াতাড়ি উপরের দিকে উঠবে। তাহলে 2x 3x থাকলে যত এরকম থাকবে তত তাড়াতাড়ি উপরের দিকে উঠবে। সো সেম ভাবে যদি আমি এইভাবে লিখে দিই 2x প্লাস 1 প্লাস 1, তাহলে পয়েন্টটা প্রথমে শিফট হবে কত? এটা কোন পয়েন্টে শিফট হবে? x ইকুয়াল -1 পয়েন্টে শিফট হবে। আর যেহেতু 2x আছে তার মানে এটা তাড়াতাড়ি উপরের দিকে উঠবে। আর সবগুলো y-টা 1 পজিশন উপরের দিকে চলে যাবে। এরকম করে আমরা গ্রাফগুলো আঁকতে পারবো। আচ্ছা, তাহলে সিম্পল যদি 1 পার্ট থাকে তখন এই জিনিসটা ইজি, বাট প্রবলেম হয় যখন আমাদের দুইটা পার্ট চলে আসে। ধরেন এরকম আছে x প্লাস 1 প্লাস x, দুইটা পার্ট। এরকম তিনটা পার্টও থাকতে পারে, যে পরম মানের মধ্যে 3টা ভ্যালু আছে, পরম মানের মধ্যে 4টা ভ্যালু আছে, এরকমও হতে পারে। ঠিক আছে, তো এই দুইটা বা তিনটা পার্ট কিভাবে করব সেটার জন্য আমরা প্রথমে পিস ওয়াইজ ফাংশন শিখব, তারপর এটা দেখব। পিস ওয়াইজ ফাংশনটা কি? পিস ওয়াইজ ফাংশনটা এরকম, ধরেন এই যে y ইকুয়াল sin x, এখানে কিন্তু আমি এটা কি সব x এর জন্যই কাজ করে না? এই yটা একটা এক্সপ্রেশন দিয়ে মোটামুটি বোঝা যায়, বাট অনেক সময় ফাংশন গুলো হয় কি একটা এক্সপ্রেশন দিয়ে প্রকাশ করা যায় না। যে ফাংশন গুলোকে এভাবে লিখতে হয়, সাপোজ y ইকুয়াল x প্লাস 1, যখন x এর মানটা 0 থেকে বড় অথবা 0 এর সমান, তারপর y ইকুয়াল -x প্লাস 1, যখন x এর মানটা 0 থেকে ছোট। তাহলে এই ফাংশনটাকে কিন্তু ওই y ইকুয়াল sin x এর মতো একসাথে প্রকাশ করা যাবে না, যাবে? না, y ইকুয়াল sin x এর একসাথে প্রকাশ করা যাবে না। সো এই টাইপের ফাংশনগুলো তাহলে গ্রাফ কিভাবে আঁকবো? এই টাইপের ফাংশনগুলো গ্রাফ আঁকাটাও খুব ইজি।
আমরা ডোমেইনটাকে ভাগ করে নেব। এটা আমাদের 0 পয়েন্ট, তাহলে 0 থেকে বড় একটা পার্ট এইদিকে একটা পার্ট হবে আর এইদিকে আরেকটা পার্ট হবে। তাহলে দেখেন ফাংশনের ভ্যালুটা যখনই 0 থেকে বড় তখন এটা কার মতো কাজ করবে? এটার মতো কাজ করবে না? তার মানে আমি অ্যাকচুয়ালি চাচ্ছি y ইকুয়াল x প্লাস 1 এর গ্রাফ আঁকতে। তাহলে y ইকুয়াল x প্লাস 1টা একটা সরলরেখা না? সরলরেখা দুইটা পয়েন্ট পেলেই তো গ্রাফটা আঁকা যায়। তো 0 পয়েন্টে 0 যদি বসাই তাহলে ভ্যালুটা কত হয়? 1 হয় না? এটা। আর 1 বসালে কত হয়? 2 হয়। তাহলে এই সরলরেখাটা কেমন? এরকম না সরলরেখাটা? বাট প্রবলেম হলো এই সরলরেখাটা কি 0 থেকে ছোট পয়েন্টে কি ভ্যালুগুলো এরকম হবে? কারণ এই যে সরলরেখাটা এটা ভ্যালিড কখন? মানে এই ফাংশনটা ভ্যালিড কখন? যখন 0 থেকে বড় হবে তখনই শুধু এই ফাংশনটা ভ্যালিড। তার মানে এই গ্রাফটা আমি এই দিকে বাড়াতে পারবো না। সেই গ্রাফটাকে আমি ইচ্ছা করলে বাড়াতে পারবো না। গ্রাফটা আমাদের শুধু এইটুকুর জন্য এটা প্রযোজ্য। এই যে এটা শুধু এই দিক বরাবর। ঠিক আছে? আচ্ছা, আর যদি -0 থেকে ছোট হয় তখন কোনটার মতো কাজ করে? এটার মতো কাজ করে। হ্যাঁ, তাহলে y ইকুয়াল -x প্লাস 1 এর গ্রাফ আঁকতে হবে। কতটুকু প্রশ্নে? যে 0 থেকে ছোট প্রশ্নে এই গ্রাফটা আঁকতে হবে। তো y ইকুয়াল -x প্লাস 1 এটা গ্রাফ যদি আঁকতে যাই তো আমরা দুইটা পয়েন্ট নিব। 0 তে কেমন আসে? 0 তে নিব না, সাপোজ 1 এ নেই, -1 এ নেই। -1 এর পজিশনটা কেমন আসে? -1 এ কেমন আসবে? -2 0 আসবে, তাই না? -1 এ 0। সো -1 এ 0 মানে এই জায়গায় গ্রাফটা। আচ্ছা, আমি এটা একটু চেঞ্জ করে দিই, এটাকে মাইনাস দিই, তাহলে গ্রাফটা একটু ক্লিয়ার হবে। হ্যাঁ, তাহলে আমি যদি -1 বসাই তাহলে কত হবে? -2 আসবে না? -2 মানে এই পজিশনটা। আচ্ছা, আর যদি -2 বসাই তাহলে -3 এইখানটা। তাহলে আমাদের এই পার্টটা কেমন হবে? এই পার্টটা দেখতে এটা 0 তে মিলবে না। 0 এর আগ পর্যন্ত এই ফাংশনটা গ্রাফ হিসেবে কাজ করবে। তার মানে আমাদের ফাংশনটার ভ্যালু -∞ থেকে 0 পর্যন্ত এটার মতো কাজ করবে। 0 এর আগ পর্যন্ত দেখেন এখানে কিন্তু আমি একটা গোল দাগ দিছি। এটা মানে হচ্ছে 0 তে এই ভ্যালু হবে না। আর এইখানে আমি ভরাট করে দিছি। ভরাট করে দেওয়া মানে 0 তে এটার ভ্যালু হবে, এই পজিশনটা হবে 0 তে। আর এই পজিশনটা 0 তে হবে না। এইজন্য এটা গোল করে একটা দাগ দেয়। ঠিক আছে? গ্রাফে এইভাবে প্রকাশ করে। এই গোলটা মানে ভ্যালু এটা হবে না। আর এটা ভরাট করা মানে ভ্যালু এটাই হবে। সো -∞ থেকে 0 পর্যন্ত গ্রাফ এটা কাজ করবে। আর 0 থেকে ইনফিনিটি পর্যন্ত গ্রাফ এটা কাজ করবে। তাহলে এটাকে বলা হয় পিস ওয়াইজ ফাংশনের গ্রাফ। যে ডোমেইনে একটা ডোমেইনে ফাংশনটার গ্রাফ কি হয়? এক রকম হয়। তো আশা করি এবার পিস ওয়াইজ ফাংশনের গ্রাফগুলো পারবেন। জাস্ট ডোমেইনটা ফিক্স করে ওই ডোমেইনের উপর গ্রাফগুলো আঁকতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটা গ্রাফ চাইলে আঁকতে পারি। সুন্দর একটা গ্রাফ এরকম যে আমাদের y, তো y ইকুয়াল x যখন x এর মানটা 1 থেকে বড় অথবা সমান, 1 যখন x এর মানটা 0 থেকে বড়, 1 থেকে ছোট তখন, -x যখন x এর মানটা 0 থেকে ছোট। এই তিনটা মিলে আমাদের এখন একটা গ্রাফ আঁকতে হবে। তো আমি গ্রাফটা এখানে আঁকি। এই তিনটা মিলে আমাদের একটা গ্রাফ। সো এটা আমাদের 0 পয়েন্ট, আচ্ছা এইটুকু আমাদের 1। তো আমরা যদি গ্রাফটা আঁকতে চাই প্রথমে দেখব 0 থেকে ছোট হলে গ্রাফটা কেমন হয়।
y equal -x না? হুম। y equal -x এর গ্রাফ কেমন? মূল বিন্দুগামী এই দিক বরাবর না? হ্যাঁ। আচ্ছা, তারপরে যদি 0 থেকে 1 হয় এইটুকুর মধ্যে গ্রাফটা কেমন হবে? কি বলে দেয়া আছে? 1 বলে দেয়া আছে না? হুম। আচ্ছা, এই পয়েন্টে কিন্তু আমাদের একটা গোল সাইন হবে, কারণ এইটা কিন্তু 0 তে হবে না, 0 আগ পর্যন্ত। হুম। 0 তে কত হবে? 0 তে হবে 1, 1 এটা ভরাট করে দিব। আর 1 এর আগ পর্যন্ত হবে এই যেটা, ঠিক আছে? আচ্ছা, তারপর 1 এর পরে এই পাশটা কেমন? এই পাশটা হচ্ছে y equal x এর গ্রাফ। আচ্ছা, y equal x এর গ্রাফটা কিন্তু এরকম টাইপের হয়, মূল বিন্দু দিয়ে এরকম টাইপের হয়। এখন এই পয়েন্ট দিয়ে যায় কি যায় না সেটা তো আমরা জানি না, জানি? না। তো এটা জন্য আমরা একটু টেস্ট করতে হবে যে আমি যদি 1 বসাই, x এর মানটা যদি 1 বসাই, তাহলে y এর মানটা কত আসে? 1 আসে না? আর এই 1 পজিশনটাও হ্যাঁ। কত? 1 না? তার মানে মিলে গেছে, তো এখানেই তো হইছে। হুম। তাহলে এখান থেকেই শুরু হবে এরকম গ্রাফটা। সো এটা হচ্ছে আমাদের আচ্ছা। ফাইনালি গ্রাফ, হুম। ঠিক আছে? হুম। আচ্ছা, তো এবার আমরা আমাদের মেইন কাজে আসি, x প্লাস 1 প্লাস 1। আচ্ছা, এবার দেখেন পরম মানের বিষয়টা, অ্যাবসলিউট ভ্যালু, যে x প্লাস 1 এটার মানটা আমরা কি লিখবো? আমি শুধু এইটুকু লিখি যে শুধু যদি ধরেন এরকম আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি লিখি? এটা কেমন হয়? x হবে যদি x এর মানটা 0 থেকে বড়, তখন না? হুম। -x হবে কখন? যদি x এর মানটা 0 থেকে ছোট হয়, তখন? ছোট। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এখানে জিনিসটা ভাগ করবো এরকম যে x প্লাস 1 এটা ইকুয়াল x প্লাস 1 হবে কখন? যদি x প্লাস 1টা 0 থেকে বড়, তখন না? হুম। তার মানে x এর মানটা -1 থেকে বড়, তখন তো? হুম। হুম। আর -x প্লাস 1 এটা হবে কখন? যখন এইটুকুর মানটা 0 থেকে ছোট। তার মানে x এর মানটা -1 থেকে ছোট। হুম। আচ্ছা, আর ব্যাপারটা কি? এই x এটাকে x তো ভাঙানো আছেই। সো এই দুইটা জিনিস হলো। তার মানে এখানে আমাদের মানে কন্ডিশন কয়টা? কন্ডিশন হচ্ছে টোটাল 4টা। 0 থেকে বড়, 0 থেকে ছোট, -1 থেকে বড়, -1 থেকে ছোট, তাই না? হুম। তো আমরা এটাকে ভেঙে 4 ভাগ করব। তো আমি যদি একটু রাফ করি এখানে, তা আমাদের পজিশন হচ্ছে 0, -1। তাহলে টোটাল ইন্টারভাল কয়টা হইছে? 3টা। একটা এই দিক বরাবর, আরেকটা এইটুকুর মধ্যে, আরেকটা এই দিক বরাবর। এই 3টা ইন্টারভালে আমাদের চেক করতে হবে। হুম। তো প্রথমত আমরা নেই x এর মানটা 0 থেকে বড় অথবা সমান। তাহলে x এর মানটা 0 থেকে বড় হলে এখানে বড় মান দিতে হবে। x এর মানটা 0 থেকে বড় হলে এটা কেমন হবে? 0 0 থেকে বড় হবে। x, এই যে তখন এটা x এর মতো হবে না? পরম মান অফ x টা হ্যাঁ। কেমন? x হবে না? শুধু x। হুম। আমরা পরম মানগুলোকে তুলে দিব, মানে অ্যাবসলিউট ভ্যালুকে তুলে দিব। আচ্ছা, হুম। x এর মানটা 0 থেকে বড় হলে এটা কেমন হয়? এখান দিয়ে চেক করেন। 0 থেকে বড় হলে কোনটার মতো কাজ করবে? এটার মতো কাজ করবে না? হ্যাঁ। আচ্ছা, এরপর কোনটুকু জায়গা? এইটুকু জায়গা, হুম। -1 থেকে 0 এর মধ্যে। তাহলে x এর মানটা হুম। -1 থেকে 0 এর মধ্যে হইলে অ্যাবসলিউট ভ্যালু অফ x এটা কেমন কাজ করবে? x এর মতো। আই মিন x প্লাস 1 এর মতো। না, এই যে x এর মানটা 0 থেকে ছোট না? 0 থেকে ছোট হইলে অ্যাবসলিউট ভ্যালুটা কিভাবে কাজ করে? -x এর মতো কাজ করে না? -x। হ্যাঁ, হ্যাঁ। তার মানে ওটার পরিবর্তে আমি -6 লিখতে পারবো। আর যে হুম। -1 থেকে বড় আর 0 থেকে ছোট হইলে এই যে পার্টটা এটা কার মতো কাজ করবে? এখান থেকে চেক করেন। এই যে -1 থেকে যদি বড় হয় তাহলে এটা কি x প্লাস 1 এর -x মতোই তো কাজ প্লাস করবে? না, হ্যাঁ -9। এই যে এটা, এই x এর x মানটা তো প্লাস 1 1। থেকে বড়, তাই না? হুম। তাহলে এটা কার মতো কাজ করবে? এই পার্টটার মতো কাজ x করবে না? প্লাস 1। হুম। x প্লাস 1 এর মতো কাজ করবে। আর ফাইনালি হ্যাঁ। যদি x এর মানটা -1 থেকেও ছোট হয়,